আজ আমি সাতটা ছাড়বো, এই দাদা করে সুন্দর করে খেলা দেখাইবে, তাহলে আমি তোমার ডিম খাওয়াবো না। আমার 40 টাকা খরচ হয়, তিনটা কাঁচা ডিম ডাব শিখবো, আমি সেগুলো বসে করে যদি এই জায়গায় থাকো আমি সাতটা ছাড়তাছি, ঠিক আছে? এরকম খেলা দেখছি না কোনো সময়? বাবা এটা আগুন না, বাবা তো আগুন তো চাষা। আচ্ছা সাপটাকে বেজিয়ে ধরছে না। আচ্ছা কোন তো কে লেগে ধরে না, কে বলতে পারবে? এটা কে লেগে ধরে? একটা গোমর আছে, আমি গোমরটা ভাঙা দিই। এই সাপটা কিন্তু বড় ভাই দাঁড়াই সাপ, এটা কিন্তু ফোনা ধরে না। যেগুলো ফোনা ধরে এগুলো আমরা কি সাপ কোন? একটা গোমাতে একটা আছে কালো, ওটা কি বলেন? কে বলে মাইসালট, কে বলে কিং কোবরা। সাতটা দেশে 45টা ডিম সহকারে মাইসালট। এই সাতটা আমাদের এলাকার বেশি বগুড়ার নেই। সাতটা ধরে আমাদের এটা কিন্তু বেজের লেভেল লাগবে না, হারা দিনে গুতাগুতি করবে। কিং কোবরা সাত দেখেন মাইসালট, এটা বন্ধ করে দিই। যা ভিতরে জায়গাটা ডিউটি শেষ। তাই দেখেন মাইসালের সাথে দেখেন যারা মারা গেছে আসলে 245টা ডিম সহকারে সাতটা দেখাই, যা ভিতরে যা, তো ডিউটি শেষ। ওরে না দিনি সাপিনি ওরে আইরে আয়, ওরে কাছে এসে ভালোবেসে ধরাবে আমায়। এই দেখেন সাপ কারো কয় পেটে পাওয়াটা সমান দেখেন ভাইয়া, বাইকটা গুলা ঘৃণা করবে না। দাগে বেড়া সাপটা যাইব না, দাগে বেড়া সাপটা গেলে পিটিয়ে মারে লেগে দাগে বেড়াই গেলে ওদের কিনে ধরে। আল্লাহ ভরসা, ভালো মানুষের ক্ষতি করিস না, দুই মানকে ছাড়িস না। তাকে আমাকে বন করা বাইপাস রোড আছে না ভাই, তাকে আমরা বন করা খেলাধুলা একটা মোবাইল নম্বর নিয়ে যাবে। যদি কোনো বাড়িতে সাপ দেখেন একটু ফোন করা জানাইবেন, আমরা সাপ ধরে কোনো টাকা পয়সা লাগে না। আবার সাপে কামড় দিলে দাম দিবে। যদি একটা দেখতে সাপে এরকম সাপে হাতে কামড় দেয়, এখানে দাম দিবেন না, তার এখানে দাম দিবেন 3টা। দেওয়ার লগে লগে 20টা পানি হয়ে যাবে। কথাটা কি লেখা বলছি, আগের মতন বাধ্যা নাই, সব 2 নম্বর হয়ে গেছে বাবা। না কথাটা কোনো না বলছেন আপনারা? কাউকে কথাটা কোন এক মুরব্বী লোকে হাতে পায়ে কামড় দিলে লোকটা মেডিকেলে নিব। যদি একটা সাপে ঘুমন্ত অবস্থা মাথায় বুকে ফিরে কামড় দেয়, দামদার কি জায়গা আছে? কতক্ষণ লাগে ভাই আপনার এখন নাই, আমি নাই, কিন্তু চেষ্টা করতে আছে। লোকটা বসাই দিবেন, হাত থেকে লাঠি নিবেন, লাঠি একটা হাতে একটা দৌড় দিবেন। কোন জায়গায় ভাই? আপনাদের এলাকায় পুরন কবরস্থান নাই? গাছটা বেজিয়ে খায়, 4 পাতা টান দিয়ে ছিলবেন, বেজির পাতাটা ডলা দিবেন, কিছু রস হইব। যে লোকের সাপে মাথা বুকে ভিড়ে কামড় দিছে, বেজির গাছের পাতা রসটা খাওয়াই দেন। 1 মিনিট পর রোগীরা বমি করবো, 20টা বাইরে যাবো, রোগীরা জাগের ভিতর সুস্থ হবে। গাছটা বেজিয়ে খায়, পুরন কবরস্থানে গেলে পাইবেন। আমি নামটা কয়ে দিই, সব পাটা সমান করুন, আমি গাছটার নাম কই, সাপটাকে দেখে রাখ। এই দেখেন সাপ কারা কবে দেখেন। ও না দিনি সাপিনি ওরে আইরে আয়, ও কাছে এসে ভালোবেসে ধরাবে আমায়। আমরা সাপ পেলে ধরি, আপনারা পেলে কি করেন ভাই? মাইরা কি করেন? এই যে বালা কথা কইছেন দাদা, কিন্তু মাইরা ফালাইবেন না। যদি এগুলো মাইরা আপনি ফালাই দেন, এগুলো কিন্তু মারাত্মক গন্ধ। কোন ভালো মানুষের নাকিতে লামচে গেলে একটা রোগ হয়, দেখেন তো রোগটা চিনেননি? এটা কি রোগ বলেন? কেবল হাঁপানি, কেবল শ্বাসকষ্ট, আবার কেবল সাপের বাতাস। আমি একটা গাছের নাম পেয়ে যাই, আপনাদের বাড়িতে মেহেন্দি গাছ কি নাই? যে হাঁপানি শ্বাসকষ্ট আছে, ছোট্ট একটা মেহেন্দি পাতা টান দিয়ে আসবেন, মেহেন্দি পাতাটা ভালো হয়। একটু বাড়ি থেকে দোয়া করেন। আমি গাছটার নাম কই, আগে দেখেন মারার কিছু আসলে কিন্তু সাথে দেখেন আগে।